ভাইরে ভাই, খেলা তো জমে গিয়েছে। কোথাকার পানি কোথায় গিয়ে গড়ালো। সাহেবকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেল। এবার সব তত্ত্ব ফাঁস করে দিল যে সাহেব তার ঘরে প্রবেশ করে নাই, ঘরে প্রবেশ করছে নতুন মেম্বার এবং তার সহযোগী। নতুন মেম্বার সাহেবের জন্য যেই ফাঁদ পেতেছিল সেই ফাঁদে নিজেই পরে এখন হাবুডুবু খাচ্ছে। এই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোনো বিপদই আটকে রাখতে পারে না। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সাহেব নামে গোলামের 15 নম্বর পর্বতে আপনারা যা দেখতে পারবেন, ভিডিওটি স্কিপ না করে অপরকস্য বিষয় 02 সঙ্গে থাকুন এবং বেল আইকন বাটনটি চালু করে রাখুন প্রতিনিয়ত আপডেট পেতে। ধন্যবাদ। সাহেব নামে গোলাম নাটকটি অনেক ধামাকা হতে চলেছে। যতই পর্ব আসতে আছে ততই মজা বের হতে আছে। এখন আপনারা দেখতে পারবেন যে সাদিয়া এখন একটা এমন খেলা দেখাবে যে নতুন মেম্বারই এমন ফাঁদে পড়বে যে মজিদ মেম্বারের মতন অবস্থা হয়ে যাবে। সাদিয়া যখন সাহেবের এই ঘটনা নিয়ে বিচারের ব্যবস্থা করে তখন ওই মহিলা সব স্বীকার পায় যে নতুন মেম্বার এবং তার সহযোগী তাকে দিয়ে এই কাজ করাইছে। এই মহিলার স্বীকারোক্তি শুনে নতুন মেম্বার তো বলবে সব সাজানো নাটক। এবার খেলা শুরু করবে সাদিয়া। ইতিপূর্বে আপনারা সাহেব নামে গোলামের 114 নম্বর পর্বতে দেখতে পাচ্ছেন যে মজিদ মেম্বার ওই মেয়েকে দিয়ে সাদিয়াকে মারার চেষ্টা করছে, কিন্তু সাদিয়া এই বিষয়টা জানতে পেরে মজিদ মেম্বারকে ধরিয়ে দেওয়ার জন্য ওই মেয়েকে 3 লাখ টাকায় কন্ট্যাক্ট করে। এবার সালমা মজিদ মেম্বারকে ফোন দিয়ে বলে, আমি তো ঘুমের ওষুধ খাওয়াই দিয়েছি, আপনারা চলে আসুন। মজিদ মেম্বার তো লাফাতে সাদিয়ার বাড়ি চলে আসে। চলে আসার পর যখন রুমে প্রবেশ করে তখন সালমা পিছন থেকে গেট আটকায় দেয়। কি খেলা দেখাইলো রে সালমা। এখন সাহেবই সব, এই তাকানোতেই বলা যায় সাদিয়ার দিকে যেভাবে সাহেব তাকাইছে, সাদিয়া তার চোখের ভাষা থেকেই বুঝতে পারে যে এখন আমার কাছে সাহেবই সব। সাহেবের মনে কোনো প্রকার লোভ নাই, এটা বারবার মনে করে দিয়েছে সাদিয়া চেয়ারম্যানকে। সাদিয়া এখন যেটা চাচ্ছে সেটা সাহেব চাচ্ছে না, কারণ সাহেবের অন্তরে এখন শুধু জিন্নাতি বসবাস করে। সাদিয়ার কথায় বিরক্ত হয়ে সাহেব চলে যাচ্ছে। অনেক আকুতি মিনতি করার পর সাহেবকে ধরে রাখলো সাদিয়া। এবার গ্রামবাসীর সেবায় সাদিয়া। নতুন মেম্বার এখন গোলাপ ফুলের শুভেচ্ছা জানাতে আইলো। এইদিকে সাহেব খেতে কাজ করায় সাদিয়া দেখে রেগে ফেটে আগুন। কেন সাহেব খেতে কাজ করবে? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, এটা হইছে রিভিউ ভিডিও না, এটা হইছে খাওয়ান আর খাওয়ান। দেখতে থাকুন কি কারণে আমি খাওয়ান আর খাওয়ান বললাম। এটা শেষা ভিডিও বুঝলাম, কিন্তু না, এটা শেষা ভিডিও না, এটা হইছে এখানে 4 জনের একজনের উইকেট পতন হয়েছে। এখানে ওই এক উইকেট পতনের সাথে সাথে রাত্রি এই উইকেট পতনের পরপরই আর এক উইকেট খারাই যাবে। এভাবেই চলতে থাকে। শুধু আসতে পারবো, বসতে পারবো, খাইতে পারবো, কিন্তু ওই সময়টা থাকার আমাদের কোনো চান্সই নাই। তাই আমরা দুইজনে আস্তে আস্তে দুক হইয়া উঠতে থাকলাম। উঠে কি অবস্থা দেখ, যার উইকেট পতন হবে সেই নাই। এখন আমি কি করি? কি আজব ব্যাপার। যাকে নিয়ে এত স্বপ্ন সেই যদি না থাকে তাহলে কি আর আমার স্বপ্ন থাকে? এর ফাঁকে আমি বললাম আমার সাথে যে লোকটা আসে, দেখেন যে পলি নিয়ে আইছে কিনা, যে আমরা পলিতে নিয়ে একবারে নিয়ে বেরোই যাবো। উনি বলে যে আমার পলি নিয়ে পকেট আছে। তাই আমি ভাবলাম যে না, পকেটও হইবে। কিন্তু দেখেন তারপরে যে আপনাদের ঘুরাই দেখায় যে সবাই আছে কিন্তু একটা লোক নাই। আমরা তো অবাক যে ওই লোক গেল কই। আমরা উপরে একটা জিনিস দেখলাম যে বাবের চাইতে ভঙ্গি বেশি। মানে একটা গান ছিল, গানের সাথে একজনে মুখ মিলাইয়া মানে গান করতে আছে, বোঝায় কি গানটা হ্যাঁ নিজের। এর মধ্যে আমার সাথে একটা ছেলে চাকরি করছে, তা ও বুঝলে যে ওর সাথে আমি পড়ছি। ও আমার ফেসটা মানে ভালো মতন চিনতে পারে নাই। এর মধ্যে মন বেয়াইয়া কয় পলি কিন্তু 2টা আনতে হইবে কালকে, কারণ আজকে তো গায়ে হলো, আজকে তো শুধু বিরিয়ানি হবে, আজকে পলি নিয়ে পোষাইবে না। কালকে রোস্ট আছে, গরু গোস আছে, হোমানে ভরতে হইবে, এই কারণে 2টা পলি লইয়া আনতে হইবে, এইটাই বলছে। পলির কথা কইতে কইতে দেখতেছি কয়েকটা মাইয়ে পোলায় জানি এখানে কি ছবি টবি তুলতে আছে। আমি তো যাই দেখতেছি, এরা দিয়ে খাওয়ান লইয়ে দাঁড়াই রয়েছে। মানুষে খাওয়ান লইয়ে খায় আর এরা দিয়ে খাওয়ান লইয়ে খাড়াই রয়েছে। আবার ক্যামেরাম্যান ভিডিও করে। এরা মুস্কি হাসে, কেমন কি করে। একজনে যায় না, আবার এত হলায় কত কি যে বিয়ে যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। এইটা হইছে তার প্রমাণ। দেখেন একজনে যাইতে আছে খাওয়ান নিয়ে। জামাই কিন্তু খাইবে একটু আর তার খাইবে কিন্তু সব পাবলিকে, কিন্তু নাম হইবে সব জামাই। খাইছে কেরা? জামাই খাইছে। এই খাওয়ার পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ড্যান্স। তো ড্যান্স দেওয়া দেখে আমি তো বেদিক। এই যে মইন ভাই যে ড্যান্সটা দিতে আছে, মানে আমি তো বেদিক। আমার নামাই ছেলে ধরে, কিন্তু আমি তো আল্লাহর রহমতে চাপে উঠতে গেছি। কিন্তু এই লোকের ধরে নামানোর সাথে সাথে দেখি যে এই লোকের ফাল মারি উঠছে।
আমি দেখি হায় হায় এত কই বিল্ডিং ভেঙে হেলাইবে দুইজনে যেই লাফান লাফাইতেছে কিনা বিল্ডিং ভেঙে পড়ে। বউর সামনে বইয়া আর এক বেডির লগে লাফালাফি। বউ তো বোঝে না দারোই সাহেবের নাম ভুলতে আছে, কিছু কইতেও আছে না। অনুষ্ঠান না হইলে যায় যেই ওসানটা ওসাইতে, এই কারণেও আমি কারণ নাচি টাচি নাই, কারণ আমারও বউ আছে, হেতে আবার যদি দেখতে তাই যে খবর আনলো যে বিল্ডিং এগুলো লড়াই হালাইয়া এবার ঠ্যাং ভেঙে এবার বয় বয় খাওয়াইতে। ওর বউ তো কিছু কয় না, ওর কপালটা ভালো। আর জেল লাগে নাচছে এই দেখেন, এই পরবর্তীতে বুঝাইতেছে এই জিনিসটা। ওর বউ যে কিছু কয় না, এইটা পরবর্তীতে এর প্রমাণ আমি ভিডিও করে দেখাইছি যে কি পরিমাণই করছে। কোনো অনুষ্ঠানে যদি নাচেন কোদেন তাই একলা নাচছেন, কোনো বউর লাগে কোনো মাইয়ের লাগে নাচছেন না, তাহলে পরবর্তীতে বউর এই জাডামি আর এই যে লাতি গুতো এক কিন্তু একটাও নামায় পড়বে না, সবই পিঠে পড়বে। এইটা হচ্ছে তার প্রমাণ। আপনারা একটু দেখেন যে এক দুইজনের মধ্যে কী এখনই হয়। দেখছেন মানে মায়ের ইতে আছে যে মাইরটা দেবে, কিন্তু আমার ভিডিওর প্যানে দিতে পারে না। এর মধ্যে আমাদের খানা দানা শুরু হয়ে গেল মাইয়ের পক্ষে। আপনাকে অন্য আরও কিছু দেখাইতে চাইছিলাম কিন্তু দেখাইতে পারলাম না। এর মধ্যে আমরা মাইয়ার বাড়ি গেছে, কিন্তু মাইয়ের বাড়িতে যাই আর এক কাহিনী হয়েছে। মুহিন বাড়িতে হয়তো চেক করছে এই খাবার কে রাঁধছে, এই বাবুর ছেড়ে টাইনা লইয়া ওই খাবার কে রাঁধছে। এই বিরুদ্ধে অনেক মজা হয়েছে। কখন কেমন লাগে, সবাই তো বিয়ের ভিতরে পুরো হয়ে গেছে, তাজ্জব হয়ে গেছে যে কী হয়েছে, আবার খাবার আবার কী হয়েছে। সবাই বেদিকে গেছে, যখন কইছে খাবার মজা, সবাই খটখট খট করাইয়া হাসতেছে। জীবনের ডায়েরিটা খুলে দেখি, আমার বড় পরাজয়। কখনো ভালোবাসনি। হ্যাঁ শুধু সবাই কাজে ব্যস্ত, আমিও কাজে ব্যস্ত। আপনারা আবার কোথাও যাইয়েন না, দেখতে থাকেন। এই বাইরে কি কাজ নাই, কি কাম করেন? খালি দেখতেছি ঘুরতে আছেন। আহা হ্যাঁ কি হচ্ছে, মহিলার কাজ কম তো খালি ঘুরে। কি কাম যে করেন আপনারা, 4 লাখ 5 লাখ মাল বাইর করেন, কোনো কিউসি করা লাগে না। দৈনিক 4 লাখ মাল বাইরে হয়, কিউসি ছাড়াই মানে প্যাকেট হয়ে যায়, এরকম মাল বের হয়। আর একটা সময় এমন মাল বের হইতে যে 1.5 লাখ 2 লাখ মাল বের হইতে, কিন্তু সারাদিন কিউসি করা লাগতো। মহিলারা বেদিক হয়ে যেত কিউসি করতে করতে। মানে এখন কতটা ইমপ্রুভ হয়েছে। লাইন নামাই গেলাইবেন, 1 লাইন নামাইবেন।
ডাইসটা উঠাইলাম, ডাইস উঠে আবার আইলাম।